নাম সংকীর্তনের পুণ্য পদ যেখানে হয় সেখানে কীর্তন হয়, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়, আজকেও হবে। ওটাকে বাতাসা লুট দিয়ে দিতে হয়। ওই পদ গাওয়া মানে কীর্তন বিশ্রাম, আর কিন্তু হবে না, শেষ। যে কমিটির কীর্তনের বাজেট যদি 1 কোটি টাকাও হয়, ওটাই কিন্তু শেষ পদ, ওটা গাইতেই হবে। ওটা না গাইলে কীর্তন সম্পূর্ণ হবে না। এই নাম সংকীর্তনের পূর্ণ পদ তথা বৈষ্ণব জগতে 4 জন বৈষ্ণব আছে যাদের শিরোপা আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারে নাই। 4 জন কে কে? প্রথমে আসুন। নামে ঠাকুর হরিদাস, কাল থেকে শুনছেন। প্রণামে রঘুনাথ দাস, আচারে শ্রী রামানন্দ, হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। খুব সহজ ভাষায় বললাম, 4 জন। নামে ঠাকুর হরিদাস, আমাকে যে বাবা মালা চন্দন করতে এসেছেন তিনি আমার বাসায় বললেন, কাল থেকে 2 বার হয়েছে পালাটা। নামে হরিদাস, হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম কোন বৈষ্ণব করতে পারেনি আজ পর্যন্ত। দিবানিশি 3 লক্ষ হরিনাম করেছে, মাসে 3-30-এ 90 লক্ষ, 1 কোটি নাম গাইত যে সাধু, এরম সাধু আর জগতে দ্বিতীয় পাওয়া যায় নাই, এই একজন। 2, প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাথা ঠুকিয়ে প্রণাম করেছে। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল। 3, আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। যদি বলেন কেন? দেখবেন অনেক বাবা মায়েদের শখ আছে বাড়িতে একটু ফুলের গাছ টাছ লাগায়। যখন বাড়ির বড় দরজার সামনে গোলাপ ফুলের গাছটা লাগিয়েছেন, যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন দেখছেন ওটা কুঁড়ি হয়ে আছে, ছোট্ট। ঘুম থেকে উঠে সকালবেলা দরজাটা খুলছেন, দেখছেন ওটা কুঁড়ি নেই, ওটা ফুল হয়ে গেছে। আচ্ছা, কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কেমন করে কুঁড়ির থেকে একটু একটু করে ফুটে ফুল হচ্ছে, এটা কে দেখেছে? কেউ দেখে নাই। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সবাই জানে, কিন্তু রাধা কৃষ্ণ কেমন করে মিশে আস্তে আস্তে করে গৌর হয়ে যাচ্ছে, এটা কে দেখেছে? হরিনামের আসরে দাঁড়িয়ে ভগবানকে নিয়ে কটু কথা বলার লোক অনেক পাওয়া যায়, তুলসীর মালাকে নিন্দা করার লোক অনেক পাওয়া যায়, সাধুগুরু বৈষ্ণবকে ছোট করার লোক অনেক পাওয়া যায়, মা দুর্গার ব্লাউজের মাপ দেওয়ার কীর্তনিয়া অনেক পাওয়া যায়। হরিনামের আসরে দাঁড়িয়ে প্রকৃত ভক্তি তত্ত্ব প্রচার করার লোক জগতে খুঁজলেও পাওয়া যায় না। কেন? আমি কীর্তনও করি আবার ডিম ভাজাও খাই। ডিম ভাজা আর কীর্তন একসঙ্গে চলবে নাকি? হ্যাঁ, গলা পর্যন্ত মদ খেয়ে যে বাড়ি এসেছে, বাড়ির বয়স্ক লোক বলতেছে ও তো না জেনে খেয়েছে তেঁতুলের জল গেলা। ও সব খায়, তেঁতুলের জলটা খায় না, ও জানে ওটা খেলেই নেশা কেটে যাবে। যে একবার খারাপ পথে চলে গেছে না, তাকে আপনি যতই তেঁতুলের জল গেলাতে চান ও গিলবে না, ও জানে ও গিললেই নেশা কাটবে। আপনি চাইবেন ও ভালো পথে আসুক, চাইলেও আনতে পারবেন না। রাধা কৃষ্ণ মিলিত তনু একটু একটু করে মিশে গৌর হচ্ছে, এটা গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দ দেখেছে একমাত্র কলিকালে। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। আর সবার শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার। একটু হামলিংটা কমিয়ে রাখো তো।
নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার করতে আজ পর্যন্ত জগতে কেউ পারেনি। মার খেয়েছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই যে চারজন বৈষ্ণবের কথা আমি বললাম, প্রাতঃকালে ঘুম থেকে উঠে এই চারজন বৈষ্ণবকে যদি কেউ স্মরণও করে মনে মনে, এতেও তার দিনটা আনন্দে কেটে যায়। এদের এমনই প্রভাব আছে। এই চারজন বৈষ্ণবের মধ্যে থেকে দ্বিতীয়বারে যার নামটা বললাম, হরিসভায় বসে কীর্তনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমরা সেই বৈষ্ণবের কথা শুনছি। পরম বৈষ্ণব, মহাপ্রভুর একনিষ্ঠ জন, খুব কাছের মানুষ, মহাপ্রভুর প্রিয়জন, মহাপ্রভুর প্রিয় পার্ষদ, মহাপ্রভুর প্রিয় ভক্ত, পরম বৈষ্ণব শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবন চরিত। হরি বল, হরি বল। হ্যাঁ, আমার বাবাকে আমি এই প্রশ্নটা করেছিলাম, বাবা তুমি যে সবসময় বলো ভক্ত হতে, নিজেও মালা তিলক করে নিয়েছ, মাও করছে, ঠাকুমাও করছে, দিদাও করছে, আমাকেও বলছো ভক্ত শুধু কি মালা তিলক করলেই হয়ে যাওয়া যায়? আমার বাবা বললেন, সেই হিসাবে দেখতে গেলে গায়ে দাগ থাকলে যদি ভক্ত হওয়া যেত, তাহলে তো চিতাবাঘ সব থেকে বড় ভক্ত। ওর তো গোটা গায়েই চকড়া বকড়া দাগ আছে, হলুদের উপরে কালো কালো দাগগুলো আছে না, তাহলে ও তো সব থেকে বড় বৈষ্ণব। হ্যাঁ, গায়ে তিলক মালা নিলেই ভক্ত হয়ে যাবে। আমি বললাম কি করলে হবে? বলে শোনো, ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হয়। আল্লাহ কি করে বুঝবো আমি ভদ্র হয়েছি? ভালো কাপড় জামা পরবো? বলে না না, ভালো কাপড় জামা টলিওয়ালারাও পরে, সে কি ভদ্র হয়ে গেল? কি করলে বুঝবো ভদ্র হয়েছি? বলে শোনো, যেদিন থেকে তুমি দেখবে তুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছ, মানুষ তোমায় দেখে চারটে টনটিটকিরি করছে, চারটে বাজে কথা বলছে, সবার কথা শোনার পরেও যদি তোমার কোনো রাগ না জন্মায়, তোমার যদি কোনো অভিমান না জন্মায়, তোমার তাদের উপরে যদি কোনো আক্ষেপ না জন্মায়, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে চলে গেলে। ভদ্রতার প্রথম লক্ষণ। হ্যাঁ, আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখাতে পেরেছেন? পারবেন কি? যদি থাকে ছবি তুলে আমায় দেখাবেন, তার জন্য একটা ভালো পুরস্কার আছে। কি? কোন মুসলমান মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য, একটা জিন্সের প্যান্ট একটা লাল গেঞ্জি পরে, দেখাতে পারেন? যায় না। একটা 10 বছরের বাচ্চা ছেলে মুসলমান বাড়ির, ও ধর্ম সম্বন্ধে কি বোঝে আমি জানি না, ও কিন্তু পরে যায় লুঙ্গি, পাঞ্জাবি, সাদা টুপি। ওটা ধর্মের নিয়ম, শেখানো হয়েছে। ধর্মস্থানে আসতে গেলে ধর্মস্থানের পোশাকটা পরে আসতে হয়। আচ্ছা আমার বলুন, একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে যার ধর্ম সম্বন্ধে কোনো চেতনা হয় না, সে লুঙ্গি পাঞ্জাবি পরে, তার ধর্মের পোশাক পরে সে মসজিদে যাচ্ছে, তাহলে বাঙালি কত বড় নির্লজ্জ, লুঙ্গি পরে কীর্তন শুনতে আসে। একটা 70 বছরের বয়স্ক লোক, সে হরিনামে এসেছে লুঙ্গি একটা পরে। লুঙ্গি পরে বাড়িতে শোয়া যায় রাত্রিবেলা, হাওয়া টাওয়া ভালো যায়, কিন্তু তা বলে লুঙ্গি পরে কেউ হরিনামে আসে? মানুষে তাও আসে, কীর্তন শুনতে আসছে। কেন আমরা পিছিয়ে পড়ছি এটা বুঝে নেবেন সকলে। আজ না হলেও কাল, কাল না হলেও পরশু, অনেক কথা বলার আছে। আপনাদের দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া, হাওড়ার পরে একটা জেলা পড়ে যার নাম হুগলি জেলা। এই হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে যার নাম ব্যান্ডেল স্টেশন আছে। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। এই আদিসপ্তক গ্রামের 2 জন জমিদার, একই মায়ের পেটে 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। 2 ভাইয়ের কাজ কি? 2 ভাইয়ের কাজ ছিল সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া। আর এই গৌড়ের নবাব হুসেন শাহ এই 2 ভাইয়ের কাজে খুশি হয়ে আজ থেকে 500 বছর আগে এই 2 ভাইকে বেতন দিয়েছেন। কত জানেন? শুনলে ভয় পেয়ে যাবে। এই 2 ভাইকে বেতন দিত আজ থেকে 500 বছর আগে বছরে 9.5 লক্ষ টাকা। এবং এই যে 9.5 লক্ষ টাকা, এই পুরো টাকাটাই সোনার পয়সায় গোনা হতো, সোনার মুদ্রা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার চাইতেও বেশি। 2 ভাইয়ের জীবনে সব আছে, কি
টাকা আছে মানে তো সব আছে নাকি? টাকা আপন, মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর। না না, এটা কথা না, কথাটা ছিল মানুষ আপন টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর। আমি ওটা উল্টেছি আর কি। হ্যাঁ, টাকা আপন মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর। পকেটে পয়সা থাকলে ডেলি দুর্গা পূজা, ডেলি কালী পূজা, ডেলি মোহরম, ডেলি। আর পয়সা না থাকলে অষ্টমীর দিন দশমী বলে মনে হবে। ওই জন্য আগে টাকা। দেখবেন টাকা যদি থাকে সব ভর্তি, আর টাকা যদি না থাকে সব ফাঁকা। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, দুই ভাইয়ের জীবনে পয়সা প্রচুর, কিন্তু একটা কষ্ট আছে। কি কষ্ট? এই জমিদারিটা ভোগ করার মতো কোনো সন্তান তাদের নেই। নিত্য নিত্য ভগবানের কাছে কাঁদে, প্রভু একটা ছেলে দাও, আমরা মরে যাওয়ার পরে এই জমিদারিটা ভোগ করবে কে, একটা সন্তান দাও। ভগবান বলে না, দেব না। কেন গো? সন্তান দেইনি বলে তোরা আমায় ডাকছিস, দিয়ে দিলে আর তো ডাকবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। আজকে দুই ভাই প্রতিজ্ঞা করেছে, রোজ আমরা তোমার কাছে যাই সন্তানের জন্য, তুমি দাওনি। আজকে নিজেদের জন্য সন্তান চাইব না, আজকে সন্তান চাইব তোমার সেবার জন্য। দেখি তো তুমি কি করে না দিয়ে থাকতে পারো। এইবারে ভগবানকে নিজের জালে নিজেই জড়িয়ে দিচ্ছে। ভগবানের মন্দিরে ঢুকে মন্দিরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এতদিন নিজেদের জন্য সন্তান চাইছি, আজকে সন্তান চাইছি তোমার সেবার জন্য। দেখি কি করে না দিয়ে থাকতে পারো। গোবিন্দের চরণটা জড়িয়ে ধরল, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাহো অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। অমৃত শশধর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অমৃত শশধর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। ভালে সংসার প্রেমের পারাবা, সংসার
হবে ব্রজধাম, ব্রজধাম, ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর এই হরি নামে। নাম জপে যাবে গোলক নামে, সুখ হবে দো শ্রী হরি নামে। নাম জপে যাবে গোলক ধাম, শোক তাপ হবে দূর এই হরি নামে। নাম জপে যাবে গোলক নামে, সুখ হবে শ্রী হরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। তোমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা জপনা জপনা জপনাম মুখে মুরতি রাখো বুকে। জপনা উলুধ্বনি হরি বল। মুরতি রাখো বুকে। জপনাম মুখে মুরতি রাখো বুকে। জপনা মুখে মুরতি রাখো বুকে। আনন্দে গাহো অবিরাম, আনন্দে গাহো অবিরাম, আনন্দে গাহো অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা কান্ত নমস্তুতে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। আজ যখন দুই ভাই গোবিন্দচরণে নয়নের জলটা দিয়েছে, ভগবান দৈববাণী করল, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান
বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দ্বারে দ্বারে। করিবে দানে দানে। দুই ভাই ভগবানের মন্দির থেকে এসে চোখটা মুছতে মুছতে এক ভাই আরেক ভাইকে বলছে, এ ভাই, ভগবান বলেছে ছেলে একটা হবে, আমাদের ঘরে হবে। ছোট ভাই ছুটে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে বলছে, ভগবান তো বলল, এটা তো বললো না কার ঘরে হবে। তোর ঘরে হবে কি আমার ঘরে হবে? একটা ছেলে তো হবে বলে, কি দু ভাইয়ের ঘরে কি ভাগ ভাগ করে হবে? জরাসন্ধের মতো বলে, তা হবে না, যে কোনো এক ভাইয়ের ঘরে হবে। আরেক ভাই ওই ছেলেটার বাবা হওয়ার অধিকার পাবে, কিন্তু বিনিময়ে ওই আরেক ভাইয়ের সম্পত্তি ছেলেটার নামে খাতায় কলমে করে দিতে হবে। বেশ, রাজি হলাম, রাজি হলাম, কিন্তু কিন্তু ভগবান যে বলল ছেলেটা ঘরে থাকবে না, সাধু হয়ে যাবে। বললেই হবে নাকি? হতে দে খালি একবার। কিসের সাধু? সাধু মন্দির উঠিয়ে দেব, ঠাকুর ভেঙে দেব, মন্দির ভেঙে একবারে সমান করে ও জায়গা আরেকটা বিল্ডিং বানাবো। সাধু? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। তুই চিন্তা করিস না, চুপ কর, চুপ কর, ধৈর্য ধর, ধৈর্য ধর। বড় ভাই হিরণ্যদাসের ঘরে কোনো সন্তানের জন্ম হয় নাই। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোলটা আলো করে শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র সন্তানের জন্ম হলো। বড় ভাই ছুটে এসেছে সম্পত্তির কাগজটা নিয়ে। ভাই, তুই যে কথা দিয়েছিলি যার ঘরে হবে, তাহলে তোর ঘরে ছেলে হয়েছে, ওর বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে আমাকে একটু দে, বিনিময়ে আমার সম্পত্তিটা তুই নে। বেশ। বড় ভাই ভাবছে, যাক, ছোট ভাইয়ের ছেলেকে সম্পত্তি দিলেও বাবা ডাক তো শুনতে পাবো। আর ছোট ভাই মনে ভাবছে, আমার ছেলে পুরো রাজা হয়ে গেল। হ্যাঁ, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। বাহ, আজ থেকে ছেলেটার বাবার নাম দাও, দুই ভাইয়ের নাম মিলিয়ে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই, যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যকে লালন পালন করেছেন, রাজ্যের প্রজাদের মঙ্গল করেছেন, তেমনি ভাবে আপনার ছেলেটাও আমাদের হুগলিবাসীকে দেখবে, সকলার মঙ্গল করবে। ছেলেটার রাম দিন না, রঘু না। কদিন পরে রামনবমী। কোথায় মায়েরা, কোথায়? মনে রাখবেন, আমরা স্বাধীন ভারতবর্ষের রাম রাজ্যের মানুষ। হ্যাঁ, রাম বনবাসে যাচ্ছে, আর ছোট ভাই বড় ভাইয়ের চরণ পাদুকাটা মাথায় করে নিয়ে পিছনে পিছনে যাচ্ছে। এটাই তো সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দেয়, বড় ভাই না থাকলে বড় ভাইয়ের পাদুকাটা সিংহাসনে রেখে পাশে বসে 14 বছর রাজত্ব করেছে। ভরতের নাম অনুসারে দেশটার নাম ভারতবর্ষ। রামনবমী তিথি কদিন পর। প্রত্যেকে স্বাধীন ভারতবর্ষে রাম রাজ্যের মানুষ আপনারা। হ্যাঁ, যেদিনকে রামনবমী, ওই দিন সন্ধ্যাবেলায়
প্রত্যেকে নিজেদের বাড়ির তুলসী তলায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন রামচন্দ্রকে স্মরণ করে। প্রভু, তোমার জন্য এই ভারতবর্ষে জন্ম নিয়েছি। শোনো, 20,000 লোক 20 বছর সময় ধরে ভারতবর্ষের আগ্রায় একটা সুন্দর বিল্ডিং বানিয়েছে, ওকে আমি বিল্ডিংই বলি। তৈরি হওয়ার পর কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে দিয়েছে, কাউকে প্রাণে মারা হয়েছে। কি নাম? বিল্ডিংটার নাম তাজমহল। 3 লক্ষ লোক 4 বছর সময় নিয়ে ভারতবর্ষের অযোধ্যায় একটা মন্দির বানিয়েছে। তৈরি হয়ে যাওয়ার পর সকলকে আসনে বসিয়ে সকলের পা ধুইয়ে প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এটাই সনাতন ধর্ম। তাই গৌর প্রেমানন্দে হরিব। এই ধর্মই শিক্ষা দিয়েছে জগতে সকলে সমান, কাউকে ছোট বড় করে দেখবে না। হ্যাঁ, আশ্চর্য হয়ে যেতে হয়। 144 বছর পর প্রয়াগে কুম্ভ মেলা হয়ে গেল। 60 কোটি মানুষে স্নান করলো। বিশ্ব রেকর্ড করেছে ভারতবর্ষ, গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এই এত বড় মেলা প্রাঙ্গণটা 21 কিলোমিটার। এই মেলা প্রাঙ্গণটা 45 দিন ধরে এই স্নান হয়েছে। মেলা প্রাঙ্গণটা নোংরা হয়ে গিয়েছিল। এই মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্যে 15,000 লোক নিয়োগ করা হয়েছিল। 1 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়েছে। আমি টিভিতে দেখে আশ্চর্য হয়ে গেলাম। 15,000 লোককে একসঙ্গে বসিয়ে তাদের সঙ্গে বসে পাতা পেতে একসাথে খাবার খাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটাই সনাতন ধর্ম। কোনো দল নয়, কোনো মর্ম নয়, কোনো জাতি নয়। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল। কে বলেছে? শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন রাম সেতু। বনের বানর যার প্রেমে উদ্বুদ্ধ হয়ে রাম নাম লিখে পাথর ভাসিয়ে দিয়েছে, তাকেই তো প্রেম বলে। অন্য কাউকে বলে নাকি? অন্য কাউকে বলে? বলে না। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে বসে শুনছেন, সব সময়ের জন্য বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমি বলি, ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ত্যাগ করা যায় না। প্রাণ দিয়ে হলে রক্ষা করবেন সব সময়ের জন্য। নিজের ধর্মকে ছোট করে দেখে যে তার মতো, আমি তাকে ছোট কথাতেই বললাম, তাকে নপুংসক বলে বলি আমি। তার মতো নপুংসক দুনিয়ায় দ্বিতীয় নেই। সব মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোনো মুসলমান কোরআনের নিন্দা শোনে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে পারে না, কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। যেটা আমাদের জীবনে অধঃপতনের সব থেকে বড় কারণ। কেন শুনবে? কেন? ভারতবর্ষ, বাড়ির ছেলে মেয়েদের মোটা মোটা বই পড়াবার দরকার নেই। এত গরমের মধ্যে এত কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে এসে দাঁড়িয়ে আছেন, একটা কথা মাথায় রেখে দেন, ভারতবর্ষের নদ নদীগুলোর নাম একটু ছেলে মেয়েদের পড়াবেন। কি নাম আছে? গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, ব্রহ্মপুত্র, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ, মাতলা আছে? নদীর নাম পাওয়া যায়? এরম কোনো নদী আছে কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা, মুফসলা, মুমতাজ আছে? আছে? এইখানেই বোঝা যায় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। 800 জাহাজ সোনা নিয়ে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি। কেন বলুন তো? আমাদের সংস্কার, আমাদের সভ্যতা, আমাদের নম্রতা, আমাদের বিনয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তবে 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে যে ভিড় হয়েছিল, আমার তো দেখে মনে হচ্ছিল যীশু খ্রিস্ট যেন কলকাতায় জন্ম নিয়েছে।
হ্যাঁ ওহ, কি যে মানুষের হুচুক উঠে চলে যাচ্ছে লাভ দিয়ে। আর মায়েরা যে কি করতেছে তো বুঝতে পারি না আমি। মায়েরা শিবরাত্রির দিন শিবের মাথায় জলও দেয়, আবার সরস্বতী পূজাতে পুষ্পাঞ্জলিও দেয়, আবার দুর্গা পূজার অষ্টমীর ব্রতও করে, আবার যীশু খ্রিস্টের জন্মদিনে কেকও কিনে খায়। তোমরা কোনটা করতেছ? দু নম্বরই প্রার্থনা ভগবান শোনে, কোনটা করতেছ? শোনো, মনে রাখবে যীশু খ্রিস্টকে একটা এইভাবে দাঁড় করিয়ে তার শত্রুরা তার কপালে একটা পেরেক মেরেছিল, দু হাতে দুটো, বুকে একটা, পায়ে দুটো, এই কটা মাত্র 4-6টা পেরেক মারা হয়েছে তাকে। তাকে তোমরা ভগবান বানিয়ে দিলে। যীশু খ্রিস্টের জন্মের কত হাজার বছর আগে অর্জুন কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে তীরের শয্যায় শুইয়ে রেখেছে, তাকে তোমরা কি বানাবে? চিন্তা করে দেখেছো কোনোদিন? চিন্তা করো নাই। আবেগে চলছে বাঙালি, আবেগে চললে হবে না, বিবেক দিয়ে চলতে হবে। রঘুনাথ দাস বড় হচ্ছে, 10 বছর বয়স, গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করবে। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাস এসেছে, গুরুদেবকে প্রণাম করছে। এসো রঘুনাথ, গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করু। উলুধ্বনি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করু। জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কলব তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করু। বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত আমার হিয়া অজ্ঞান ও ভক্তি মির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, গণেশ চন্দ্র কি সুচন্দ্র কি রণে গুরু। আমার অজ্ঞান দূর করেছে নিতাই গৌর হরিব, দূর করেছে ও গো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে, দূর করেছে ও গো পরম দয়াল শ্রী গুরুদেব। আমার অজ্ঞান দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, আমার অজ্ঞান দূর করেছে। আমার গুরুদেবের শ্রী চরণ তলে আমার অজ্ঞান দূর করেছে। আমায় তোমার চরণে আশ্রয় দিও, অজ্ঞান দূর করেছে। বলি পরম দয়াল শ্রী গুরুদেব হরি ওম। অজ্ঞান দূর করেছে পরম দয়াল শ্রী গুরুদেব। অজ্ঞান দূর করেছে, অজ্ঞান দূর করেছে। গণেশ চন্দ্র কি সুচন্দ্র কি রণে করুণা। গণেশ চন্দ্র কি সুচন্দ্র
কি রনে করু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ গুরবে নমঃ রঘুনাথ দাসের আশ্রমে গুরুদেবের আশ্রমে রঘুনাথ দাসকে রেখে দিয়ে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা ঘরে ফিরে এলেন। রঘুনাথ দাস গুরুদেবের কাছে থেকেছে, শিক্ষা গ্রহণ করছে। জীবনের 4টি ধাপ শিখতে হচ্ছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। গুরুদেবের আশ্রমে থেকে শিখতে হচ্ছে। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। সেই রঘুনাথ দাস যে আশ্রমে থাকে, সেই গুরুদেবের আশ্রমে কে আসছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর এসে বসেছে। আস্তে 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 একটা কথা আমায় বলতে পারেন যারা কাল থেকে হরিদাস লীলা শুনেছেন? আচ্ছা বলুন তো, হরিদাস ঠাকুর আগে লক্ষইরাকে উদ্ধার করেছিল না আগে 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল? কাল থেকে দুবার তো শুনলেন। কীর্তনে সবাই গায়, দেখবেন আগে বেত্রাঘাত পরে লক্ষইরা উদ্ধার। না, আগে লক্ষইরা উদ্ধার পরে বেত্রাঘাত। এই জন্যই তো আমার গুরুদেব বলতেন, সদ্গুরু চরণ আশ্রয় না করলে ভক্ত ভগবানের জীবনী কোনোদিন ওই অঙ্গম করা যায় না, কোনোদিন যায় না। গুরুচরণ আশ্রয় সবার আগে দরকার। হ্যাঁ, যে জিনিসটা সম্পর্কে আমি সঠিক না হব সেটা জানবার জন্য গুরু ধরতে হবে। ইউটিউব থেকে টুকে, এখান থেকে শুনে, ওখান থেকে শুনে, ওখান থেকে 4টে লাইন নিয়ে এভাবে হয় না, আসল জায়গায় গিয়ে আটকে যেতে। হ্যাঁ, এর জন্যে গুরুদেবের সংস্পর্শ দরকার। কত কষ্ট করেছি একটা কথা জানবার জন্যে, একটা গান শেখবার জন্যে। গুরুদেবের কাছে গিয়ে বসতে হয়েছে, তাকে তেল দিতে হয়েছে, তার কাছে যাওয়ার সময় ফল টল কিনে নিয়ে যেতে হয়েছে, পা টিপতে হয়েছে। হ্যাঁ, কত কষ্ট করে একটা গান বের করে আনতে হয়েছে। আর আপনারা এত কেউ যদি ভাবে আমি এত সহজে শিখে যাব, তাই হয়। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। হরিদাস ঠাকুর এসে বসেছে, সকল ছাত্ররা গিয়ে বসেছে। হরিদাস ঠাকুরের চোখের দিকে রঘুনাথ দাস তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। ওই যে তাকিয়ে রইল, হ্যাঁ, আস্তে হরিদাস ঠাকুর যেমন ভাবে লক্ষইরাকে নাম শুনিয়েছিল, আজকে আশ্রমের ছেলেদেরও শোনাচ্ছে। আস্তে, এই জায়গায় একটু কথার দিকে মন রাখো, মায়েরা কেউ দুঃখ পাবেন না আমার কথা বলতে পারেন। লক্ষইরা হরিদাস ঠাকুরের কাছে কদিন গিয়েছিল? কাল থেকে তো শুনছেন, 3 দিন, তাই তো? 3 দিন যখন গিয়েছে, 4 দিনের দিন কিন্তু আর সেজে গুজে যায়নি, সাদা শাড়ি পরে গিয়েছে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। যা শ্রবণ হয়েছে মন থেকে অহংকার চলে গেছে, অহংকার চলে গেলে বেশ চলে যায়, সাজ চলে যায়। আজকে সাধুর কাছে গেছে, সাধুর মতো সেজে কাছে বসেছে। হরিদাস ঠাকুর লক্ষইরাকে বলছে, মা 3 দিন তুমি আমার কাছে এসে ফিরে গিয়েছো, আমি তোমার কথা শুনতে পারিনি, আমার তো নামের ব্রত আছে, বলো কি চাই তোমার? লক্ষইরা সেই দিন হরিদাস ঠাকুরকে বলেছিল, ঠাকুর একজন পূর্ণ যুবতী রমণী আরেকজন পূর্ণ যুবকের কাছ থেকে যা চায় আমি তোমার কাছে তাই চাই। তুমি আমায় রতি দান করো, তুমি আমায় সঙ্গ দান করো। হরিদাস ঠাকুর বললেন দেব। যেই বলেছে দেব, লক্ষইরা ভাবছে বাবা এই নাকি তুমি সাধু? হ্যাঁ, আমার মতো বেশ্যাকে দেখে তোমার নাম চলে গেল, তোমার প্রেম চলে গেল, আর তুমি নাকি নিজেকে বড় সাধু বলে বলো, আমাকে দেব বললে? মা যাও স্নান করে এসো। কেন স্নান করতে হবে? কেন স্নান করবে না? সে কি গো,
নতুন জিনিস বাজার থেকে কিনে এনে নতুন বাসনটা কিনে আনার পরে আগেই কি গিয়ে রান্না করা হয়, একটু ধুয়ে পরিষ্কার করতে হয় না? কেউ কি বলে নাকি নতুন জিনিস ধোবো কেন? ময়লা থাকলেও থাকতে পারে। যাও স্নান করে এসো। লক্ষ্মীরা স্নান করে হরিদাস ঠাকুরের কাছে বসেছে। হরিদাস ঠাকুর বলছে, মা, যে রতি তুমি চেয়েছো, যে সঙ্গ তুমি চেয়েছো আমি তোমায় দেব। তবে কি দেব জানো? এইখানে মহাজন লিখছেন, কি লিখলেন? গুরু মন্ত্র লিঙ্গখানি, শিষ্যের কর্ণ জনিখানি, নিষ্কামেতে হইবে রমন, হরিনামের বীর্য ফোঁটা, পূর্ণ হবে মনের মনি কোঠা, চিত্ত নিতাই করবে আস্বাদন। এই এবার এই নামে গর্ভ হলে জ্ঞান নামক পুত্র ফলে মা। এই নাম নয়, আরো নাম আছে। এই নাম তোমায় লয়ে যাইবে সেই নামের কাছে, সেই নামের কাছে। পবিত্র বেশেরও সাধন করিলে কোন সে বরণ হয়। গদাধরের প্রাণ নিত্যানন্দ 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 জগদ্গুরু গৌরে বঞ্চা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বঞ্চা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরে বঞ্চা কল্পতরু। নিত্যানন্দ মোদের নিত্যানন্দ, মোদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বঞ্চা কল্পতরু। গৌরাঙ্গ গৌরাঙ্গ
তাই চাঁদের না হইবে গো আহামরি গৌরা গো বলিতে মরি आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमो रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते त्रिनादपि सुनिचेन तरोरपि सहिष्णुना अमानेन मानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि जनिताई उपस्थित महामहालीला संकीर्तन रूपी महत्तर यज्ञानुष्ठान कीर्तन प्रारंभे लीलाटा कमिয়ে দাও কথা শোনো
নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণতলে শতকোটি দণ্ডবৎ প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। জয় নিতাই গৌর হরি বল। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পালাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। আজকে যে আপনারা কীর্তন শোনার জন্য উপস্থিত হয়েছেন, অধীর আগ্রহে মনোযোগের সহিত গতকাল থেকে একটি একটি করে দলের কীর্তন, এক এক কীর্তনিয়ার তাদের ভাব ভঙ্গি, তাদের গুরুমুখের আদেশ, তাদের শিক্ষা তারা আপনাদের সামনে এই হরিসভায় দাঁড়িয়ে তারা ব্যক্ত করেছে। আমি আশা করব সকলেরই মন পরিতৃপ্ত হয়েছে এবং গতকাল থেকে কীর্তনের মধ্যে দিয়ে যারা দিন রাত্রি অতিবাহিত করেছেন এবং আজকেও যারা শুনলেন, তাদের প্রত্যেকেরই কীর্তন প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে সমাদৃত এবং প্রত্যেকে কীর্তনকে নিজ নিজ স্বীয় সম্মানাভিষিক্ত করে আপনারা এখনো এই হরিসভায় উপবেশন করে আছেন। আমি আপনাদেরকে সবার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। কথাটি হলো এটাই, যারা বসে আছেন, আমাদের শেষ পাড়ন কীর্তন চলছে, এখন আমাদের শেষ দল, আমাদের দল আর কীর্তন নেই। আবার আগামী বৎসর এই হরিবাসরে কীর্তন হবে। আমি একটা কথাই আপনাদের বলবো, দয়া করে যদি সম্ভব হয় নিজেদের রুচির একটু একটু করে পরিবর্তন করুন। রুচির পরিবর্তন হলে দেখবেন কীর্তনেরও পরিবর্তন হচ্ছে। কীর্তনের পরিবর্তন যদি ঘটাতে চান, সবার আগে নিজেদের রুচির পরিবর্তন করুন। তাহলে যারা কীর্তন গাইতে আসবে
তারাও তাদের রুচির পরিবর্তন করতে বাধ্য হবে। ধরুন এখন আমাদের শেষ বাসর, আমাকে কমিটির ছেলেরা বলেছে দাদা শেষে একটু দধিভঙ্গের গানটা গেয়ে দিতে হবে, তারপরে লুটের পদটা করে দিতে হবে। সেটা আপনি যেভাবে পারবেন ম্যানেজ করবেন, কেন আর তো দল নেই। যিনি বৈষ্ণব ঠাকুর সেবা দিচ্ছিলেন তিনি ভোগ দিয়ে চলে গিয়েছেন বাড়ি, তার কাজ শেষ। আচ্ছা একবার চিন্তা করে দেখুন, দধিভাণ্ডটা ভঙ্গ হবে। দধিভাণ্ড ভঙ্গ মানে কিন্তু আনন্দ নয়, দধিভাণ্ড ভঙ্গ মানে দুঃখ। তাহলে এখন যদি মহাপ্রভুর ওই পসরাটা মাথায় নিয়ে কেউ নাচতে নাচতে চিৎকার করে, দিয়ে আছাড় দিয়ে মাটিতে ভাঙে, দধিভাঙ্গের পদ যখন শেষে গাইবে এরা তখন শুনবেন, ওখানে পংক্তি আছে, মহাজন লিখেছেন, গৌরীদাস কীর্তনিয়ার করেতে ধরিয়া কহিয়াছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। হ্যাঁ, মহাজনের পদ, মহাপ্রভু নিজেরই চোখে জল যে আমাকে এই ভক্ত সঙ্গ ছেড়ে দিতে হবে আর একটু পরে। এটা ভেবে মহাপ্রভু নিজেই কাঁদছে। তাহলে যিনি সংকীর্তনের পিতা, অনার্পিত চরিন চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বহ শ্রী শচীনন্দন। যিনি এই সংকীর্তন আমার আপনার মাঝে দান করে দিয়েছেন, তিনি কাঁদছেন সংকীর্তনকে বিদায় দিতে হবে বলে। তাহলে সংকীর্তনের পিতা যদি হরিনাম ছেড়ে দিতে হবে বলে কাঁদতে থাকে, তাহলে যারা সংকীর্তন শুনতে এসেছে তারা কি মর্মে চিন্তা করছে আমরা একটু নাচবো। আমি এই রুচিটার পরিবর্তনের কথা বলছি। এতে করে চৈতন্যের কৃপা লাভ হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বর সবার মধ্যে আছে কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। তাই যদি হবে তাহলে মানুষে মানুষের মধ্যে এত হানাহানি থাকবে কেন, এত মারামারি থাকবে কেন? চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গিয়েছেন নবদ্বীপ থেকে। বৈষ্ণব মহাজন লিখেছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হ্যাঁ, গতকাল থেকে আপনারা এই আলোচনাটা শোনেননি, এখনো এই আলোচনাটা হয়নি আমি জানি। কারণ আলোচনা কার পক্ষে কতটা কি হতে পারে এটা এই 20 বছর কীর্তন জগতে ঘুরে আমি তো এইটুকু অনুভব করতে পেরেছি। সেই জন্যই জোর দিলাম কথাটায় যে গতকাল থেকে এই আলোচনাটা হয় নাই। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাচ্ছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। এরপরে লিখছেন, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। জীবনে এমন একটা সময় আসবে যে সময়টা ভগবানের নাম বলা তো দূর, ভগবানের নাম কানে শোনা মাত্রই চোখে জল এসে যাবে। যদি জীবনে কোনোদিন সেই সময়টা সম্মুখে এসে যায় তখন অনুভব করতে হয় কোথাও না কোথাও আমি তার করুণা একটু হলেও পেয়েছি। কেন বলুন তো? রেগে যেতে পারে সবাই, শান্ত থাকতে পারে কজন? মারামারি করতে পারে সবাই, সমস্যার সমাধান করতে পারে কজন? জোরে কথা সবাই বলতে পারে, আস্তে কথা বলতে পারে কজন? বেশি কথা সবাই বলতে পারে,
কম কথায় মনের ভাব বুঝিয়ে দিতে পারে কজন? আর হরিবাসরে দাঁড়িয়ে সবাই নেচে গিয়ে মানুষের মন জয় করে নিতে পারে। আমার গুরুদেব বলতেন, মানুষের চোখে জল এনে দিতে পারে কজন? সব সময়ের জন্য জানবেন, ঈশ্বরের কৃপালেশ হবে যাহারে, সেই ঈশ্বরের কথা বলিবারে পারে। সকলে পারবে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে উঠেছেন, সন্ন্যাস হয়েছেন। নিতাই চাঁদকে খবর দিতে হচ্ছে, দাদা একটু যাও। কোথায় যাব? নদিয়া। আমার মাকে ডাকবে, নবদ্বীপবাসীকে ডাকবে, যারা আমায় ভালোবাসে তাদের ডেকে আনবে। আমি তো সন্ন্যাসী হয়ে যাব, আর কোনোদিন কারোর সঙ্গে দেখা হবে না। তাই জীবনে শেষবার সবার সঙ্গে একটু প্রাণ ভরে দেখা করে নিতে চাই। আর আমার মা যখন আসবে, মাকে বলবে, মা যেন নিজে হাতে রান্না করে আমায় দুটো খাইয়ে দেয়। কেন বলো তো? মায়ের হাতের ওই রান্নার স্বাদ আর তো আমি কোনোদিন পাবো না। তাই শেষবারের মতো একটু মাকে বলো, আমার জন্য যেন রান্নাটা করে আনে। নিতাই চাঁদ ছুটে এসে সচিমায়ের সামনে দাঁড়িয়ে বলছে, মা চলো চলো, নিমাই এসে গিয়েছে। অদ্বৈত আচার্য তাকে বৃন্দাবন বলে নবদ্বীপে নিয়ে এসেছে। প্রভু, তোমার আগমন যেথা, মধুর বৃন্দাবন সেথা। চলো। যারা মায়াপুরে গিয়েছেন, নবদ্বীপে দেখবেন গঙ্গার জলটা দুদিকে দুরকম না, একদিকে কালো একদিকে সাদা। ওটা তো মহাপ্রভুর আহ্বানে গঙ্গা যমুনা এক জায়গায় হয়ে পড়েছে। তুমি যেইখানে আছো সেটাই তো বৃন্দাবন। নতুন করে বৃন্দাবনে যেতে যাবো কি জন্যে? হ্যাঁ, ছুটে যা। সচিমা ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা গুছিয়ে নাও, গুছিয়ে নাও, আমার নিমাই এসেছে, একবার দেখা করবে, চলো। আর শোনো, ওই নিমাই লাল পেড়ে সাদা শাড়িটা বড় পছন্দ করে, ওইটা একটু পরে নাও। বৌমাকে বলছে। বিষ্ণুপ্রিয়া দেবীর মনে বড় আনন্দ। কেন? শেষবারের মতো নিজের স্বামীকে একবার দেখব, আর দেখা হবে না তো। শেষবারের মতো একবার দেখব। সুন্দর করে তৈরি হয়ে নিচ্ছে, শাড়িটা পরে নিয়েছে। স্বামী যা যা খেতে ভালোবাসে সেইগুলো হ্যাঁ, নাড়ু মোয়া মুরগি সব গুছিয়ে নিয়েছে। নিতাই চাঁদের চোখে জল। নিতাই চাঁদ গিয়ে সচিমায়ের সামনে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলে উঠছে, মা একটা কথা আছে। কি কথা? সবাই যাবে তোমার ছেলেকে দেখার জন্য, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেতে পারবে না। বিষ্ণুপ্রিয়ার তো অনুমতি নেই। নিমাই বলে পাঠিয়েছে, বিষ্ণুপ্রিয়া যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে। আমি সন্ন্যাসী হওয়ার আগে মায়ার মুখটা দেখব না। সচিমা নিতাই চাঁদের সামনে গিয়ে নিতাইকে বলছে, তুই চলে যা। আমার 8টা ছেলে মরে গেছে, আমি জানবো। আমার নিমাইও মরে গেছে। যে মেয়েটা সব ছেড়ে দিয়ে সারা জীবনের জন্য অপেক্ষা করছে এই মানুষটাকে দেখবে বলে, আজকে সেই মানুষটা তার সঙ্গ পরিত্যাগ করেছে। দূর হয়ে যা, তোর মুখটা আমি দেখব না। বিষ্ণুপ্রিয়া দেবীকে ঘরের দরজায় রেখে দিয়ে
নবদ্বীপের সকলে চলে যাচ্ছে গৌর দেখার জন্য। ঘরের বারান্দায় আছাড় খেয়ে পড়ে কাঁদছে নববধূ বিষ্ণুপ্রিয়া। প্রভু, আমি কি এমন অন্যায় করেছিলাম যে শেষবারের মতো তোমার মুখটা একবার দেখতে পাবো না? নদিয়ার মানুষ ঘরের সামনে দিয়ে ছুটে যায়, বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া, এই জীবন তোর রাখার দরকার নেই, তুই তো দ্বিচারিণী, তুই তো কুলোটা। সব যার স্বামী সন্ন্যাসী হওয়ার আগে নিজের স্ত্রীর মুখটা দেখতে চায় না, তার মতো অভাগিনী কি জগতে দ্বিতীয় হয় রে? আজকে সবাই যখন নবদ্বীপ থেকে চলে যাবে, তুই গলায় একটা কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে যাস। ওটাই তোর জীবনের শাস্তি, এটাই তোর জীবনের প্রাপ্য, এটাই তোর পাওনা। বিষ্ণুপ্রিয়া সবাইকে ডাক দিয়ে বলছে, তোমরা কোথায় যাচ্ছ? আমরা তুই জানিস না কোথায় যাচ্ছি? আমাদের নদিয়ার প্রাণের প্রাণ, নদিয়ার মানুষের অন্তরের ভালোবাসা, এই নদিয়া নাগরীদের চিতচোরা মনোচোরা নদিয়ার মানুষকে হরিনাম প্রদানকারী, জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দানকারী, মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে তার পায়ে পড়ে হরিনাম দানকারী সেই সোনার নিমাই, সোনার নিমাই নদিয়া ছেড়ে, নদিয়া ছেড়ে চলে গেছে, নদিয়া ছেড়ে চলে গেছে। বিষ্ণুপ্রিয়া সবাইকে ডাক দিয়ে বলছে, তোমরা নিমাইকে দেখতে যাচ্ছ, গৌরকে দেখতে যাচ্ছ। শোনো, যে মানুষটাকে দেখার জন্য তোমরা সবাই ছুটে যাও, যে মানুষটাকে দেখবার জন্য তোমরা আমায় কটু কথা বলো, গাল মন্দ করো, একবার ভেবে দেখেছো কি সেই মানুষটা তোমাদের মানুষ নয়, সে আমার মানুষ। মহাপ্রভুর নামে সিঁথিতে সিঁদুর পরার অধিকার জগতের কোনো মায়ের নেই, শুধু বিষ্ণুপ্রিয়ার আছে। নাইবা তাকে পেলাম নিজের করে, নাইবা তাকে ধরে রাখতে পারলাম, তার নামে সিঁথিতে সিঁদুরটা তো দিতে পারি, তোমরা কিন্তু পারবে না। সবাই যখন নদিয়া ছেড়ে চলে গেছে, বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে কাঁদছে। প্রভু, যেদিন থেকে তুমি সন্ন্যাস হয়েছ, আমি ওই পালঙ্কে শুই নাই, মাটিতে আঁচল পেতে শুয়েছি। কেন বলো তো? আমি জানি তুমি তো পথে ঘাটে শুয়েছ, তাই আমি তোমার সহধর্মিনী, আমি কি করে পালঙ্কে শোব? যেদিন থেকে তুমি সন্ন্যাস হলে আমি পেট ভরে আহার গ্রহণ করি নাই, আধ পেটা করে খেয়ে বেঁচে আছি। তুমি তো সাধু, সাধু কোনোদিন পেট ভরে খাবার খায় না। যেদিন থেকে তুমি নদিয়া ছেড়ে চলে গেছো, আমি সেদিন থেকে কোনো পরপুরুষের মুখ দেখি নাই, ঘরের মধ্যে নিজেকে বন্ধ রেখেছি। তাও কি আমার জন্য এত শাস্তি? তাও যদি আমার জন্য এত দুঃখ থাকে, এত যন্ত্রণা থাকে, তাহলে আমি সেটাই মেনে নিলাম। দরজায় টোকা দিয়ে ডাকছে বিষ্ণুপ্রিয়া, কে? চমকে উঠেছে।
ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। গৌর হরি হাত ধরে ঘরে নিল। দেখি সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেছে, আর তুমি আমার কাছে এলে। হ্যাঁ, সবার থেকে তোমাকে দূরে করে না দিলে তোমার সঙ্গে মনের কথাটা বলতে আসবো কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে মহাপ্রভু রয়েছে, যাকে দেখার জন্য নদীয়ার মানুষ ছুটে গেল, সে গৌর তো গৌণ, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। ওই যেইভাবে হাতটা বাড়িয়েছিল আজও পর্যন্ত একইভাবে ধামেশ্বর গৌরাঙ্গকে দেখবেন নবদ্বীপে গেলে হাত বাড়িয়ে আছে। অনুমতি চা, আমি সন্ন্যাসী হব, আমায় অনুমতিটা দিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া দেবী অনুমতি দিচ্ছে, তুমি সন্ন্যাসী হবে। তবেই তো মহাজন লিখেছে, জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহার। সেই গৌরের কৃপা যদি না পাও, আরো সহজ উপায়। কি উপায়? ওই লিখছেন, বলো আর কবে নিতা বলো আর কবে নেতা আমায় করুণা করুণা করিবে, আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে। বলো আর কবে আমার নিতাই চাঁদ, বলো আর কবে উলুধ্বনি হৃদয় গৌর হরিব, আমার নিতাই চাঁদ।
করিবে আমায় করুণা করিবে ওগো সংসার বাসনা কবে দূরে যাবে অগ সংসার বাসনা কবে দূরে যাবে সংসার বাসনা কবে দূরে যাবে অগ সংসার বাসনা কবে দূরে যাবে বল বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে কবে হাম হে রব সেই মধুর বৃন্দাবন কবে হাম রাম সেই মধুর মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব আমার সংসার বন্ধন মোচন হইবে আমি বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে শরণ লইব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার মরণের ভয় রবে না গো মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি আশ্রয় লইব বিষয় ত্যাজিব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি সব ছেড়ে তোমার চরণে যাব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে বা যাব আমার সংসার জ্বালা দূরে যাবে মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে শরণ লইব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি কাঁদিব আর কাঁদাইব বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে শরণ লইব হরি বল। কবে যাব তোমার শরণ নেব কবে মধুর বনে যাব বলি কবে যাব হে রাম মধুর কবে যাব হে রাম সেই মধুর যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। তফাৎ কি?
যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম তো ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। হ্যাঁ, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আর আধা বুঝে তার প্রাণ গেছে। আশ্চর্য কি, পৃথিবীতে জন্ম যখন আমাদের হয়েছে মরতে আমাদের হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আচ্ছা তাই যদি হয় জন্ম যখন হয়েছে মরতে আমাদের হবে, তাহলে আমরা মৃত্যু যখন আমাদের নিকটে এসে দাঁড়াবে, আমরা মরণের সময় কাপুরুষের মতো মাথাটাকে নিচু না করে যদি মৃত্যুর সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি, তবেই তো জীবনের সার্থকতা। আলেকজান্ডার যখন পেরু দেশের রাজা পেরুকে যুদ্ধে পরাস্ত করলেন, তার সম্মুখে গিয়ে আলেকজান্ডার জিজ্ঞাসা করেছিলেন, তুমি আমার থেকে কি ধরনের ব্যবহার আশা করছো? তুমি তো রাজা। এই কথাটা শোনা মাত্র পেরু দেশের রাজা বলে উঠেছিল, মহারাজ আপনি আমাকে যুদ্ধে হারিয়ে দিলেও আমি কিন্তু রাজা। বলছে হ্যাঁ, ওই জন্য তোমাকে বলছি তো, তুমি কি ধরনের ব্যবহার আশা করো আমার থেকে? তখন রাজা পেরু আলেকজান্ডারকে বলছেন, একজন রাজা আরেকজন রাজার কাছ থেকে যে ব্যবহার আশা করে আমি আপনার কাছ থেকে ঠিক সেই ব্যবহারটাই আশা করছি। সেই জন্যই আলেকজান্ডার তার সহকারীকে বলেছিলেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, যে দেশের মানুষ ঈশ্বরের সামনে মাথা নত করে, কিন্তু মানুষ মানুষের সামনে মাথা নত করে না। হ্যাঁ, সবাই একটু এগিয়ে এগিয়ে আসুন তো, জায়গা একটু সংকট হচ্ছে, একটু এগিয়ে এগিয়ে আসুন, সকলে একটু এগিয়ে এগিয়ে আসুন মায়েরা। হ্যাঁ, একটা সিদ্ধান্ত একটু ভুল হয়ে গেছে। এই ইউটিউব ভাইরা তো ছড়িয়ে ছিটিয়ে বসেছো কেন? তোমরা তো যখন সাইড হয়ে বসবে এ কোণ থেকে, তাহলে সকলের বসতে সুবিধে হতো। একটু এগিয়ে এগিয়ে এসো, একটু এগিয়ে এগিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আর এই সাইডটা একটু খুলে দিলে বোধহয় ভালো হতো প্যান্ডেলটা, কারণ সবার গায়ে তো হাওয়া লাগছে না, প্রচুর তো গরম। দু সাইড খুলে দিলে সাইড থেকেও মানুষে দেখতে পেতে। হ্যাঁ, দুটো সাইড খুলে দিলে ভালো হবে। এই সাইড খুলে দাও। নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, মনে রাখবেন যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটাকে এমন ভাবে তৈরি করতে হবে, আমি যেদিন পৃথিবীতে প্রথম এসেছিলাম, আমি জন্ম নিয়েছি, আমি কেঁদেছি, আমায় দেখে সবাই হেসেছে। কিন্তু জীবনটাকে এমন ভাবে সাজিয়ে নিতে হবে, যেদিন আমি পৃথিবীর থেকে চলে যাব, আমি হাসতে হাসতে চলে যাব, আমার চলে যাওয়াটা দেখে যেন গোটা জগৎ কাঁদে। তবেই বুঝতে হবে, তবেই তো কবির কথা সার্থক হবে। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। মানুষ অমর নয়, মানুষের কর্মটা অমর। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আমরা কেউ চিরস্থায়ী হওয়ার জন্য আসিনি, কেউ দুদিন আগে যাব, কেউ দুদিন পরে। আশ্চর্য কি, মাছি আর মৌমাছি তো বন্ধু করেছে দুজন দুজনকে, কিন্তু দুজনের গোত্র সম্পূর্ণ আলাদা। আজ পর্যন্ত জগতে দেখেছেন নাকি কোন সাধু আর চোর গিয়ে বন্ধু হয়ে হাত ধরে ঘুরছে? ঘরে না। চোরের বন্ধু চোর হয়, সাধুর বন্ধু সাধু হয়।
ঠিক মাছি আর মৌমাছি তো এক নয়। মাছি কি খায়? পুঁজ রক্ত খায়। আর মৌমাছি তো মধু খায়। মাছি একটু ছোট হয়, মৌমাছি একটু বড় হয়। আশ্চর্য কি, সংস্কৃতে একটা বিখ্যাত শ্লোক আছে, বলছে মধু মিচ্ছন্তি মক্ষী প্রণমিচ্ছন্তি মক্ষিকা। মধু মিচ্ছন্তি মক্ষী, মক্ষী মানে মৌমাছি, ছোট্ট মৌমাছিটা মধু খায়। আর প্রণমিচ্ছন্তি মক্ষিকা, প্রণ মানে পুঁজ রক্ত। এখন দুজনে বন্ধু হয়েছে, একে অপরের হাত ধরে চারদিকে ঘুরে বেড়ায়, একসঙ্গে উড়ে বেড়ায়। দুজনেরই খিদে পেয়ে গেছে, মৌমাছিরও পেয়েছে, মাছিটারও পেয়েছে। দুজন দুজনকে ডাক দিয়ে বলে, বন্ধু কি খাবো রে, বড় খিদে পেয়েছে। বলে চল নিচের দিকে নেমে যাই একটু। অনেকটা আকাশের ওপরে উঠছিল তো, নিচে নেমে এসেছে। নিচে নেমেছে, প্রথমে মৌমাছিটা নেমেছে, মাছিটা পিছন পিছন নামছে। মৌমাছিটা নেমে গিয়ে দেখছে একটা ভাগাড়, সর্বনাশ। মৌমাছি চিন্তা করতেছে, ভাগাড়ে বসে আমি কি খাবো, ভাগাড়ে তো আমার খাওয়ার জিনিস কিছুই নাই, সব তো পচা, মল মূত্র পুঁজ রক্তে ভর্তি। মৌমাছিটা বলছে, বন্ধু আমার আর বাঁচার উপায় নাই। কেন? বলে তো ভাগাড়ের উপরে নেমে এলাম, কি খাবো? এই নেমেছে। মৌমাছিটা মাছিটাকে যখনই এ কথা বলেছে, মাছিটা বলে তুই একটু এখানে খুঁজে দেখ, আমি একটু দূরে গিয়ে দেখি। মাছিটা দূরে গিয়ে উঠতে উঠতে নেমে এসে দেখছে ওখানটায় নামলেই ভালো হতো, ওটা ভাগাড় ছিল, এ তো ফুলের বাগান। মাছি মনে মনে ভাবছে, ফুলের বাগানে নেমে আমি কি খাবো, আমার তো খাওয়ার কিছু নেই, আমিও মনে হয় মরবো। কেন? ফুলের বাগানে মৌমাছির কাজ, ওখানে মাছির কাজ নেই। আর ভাগাড়ে মাছির কাজ, মৌমাছির কোনো কাজ নেই। এমন সময় মৌমাছিটা দেখতে পাচ্ছে ভাগাড়ের একটু ভিতরে একটা গোবরের স্তূপ হয়ে আছে, সেই গোবরের মধ্যে একটা পদ্ম ফুল ফুটে আছে। মৌমাছিটা সমস্ত পুঁজ রক্তকে উপেক্ষা করে গিয়ে পদ্ম ফুলটার ওপরে বসে মধু চুষে খাচ্ছে। মাছিটা পাশে বসে পুঁজ রক্ত চুষে খাচ্ছে। মৌমাছিটা মাছিটাকে হাত বাড়িয়ে ডাকছে, আয়, সারা জীবন তো পুঁজ রক্ত খেলি, একটু ফুলের ওপরে বসে মধু খা। মাছি বলে আমি পারবো না। কেন? বলে মধু খেতে গেলে যে যোগ্যতার দরকার হয় সেটা আমার নেই, আমার ওই পুঁজ রক্ত খাওয়ার যোগ্যতাটা আছে। সব সময়ের জন্য জানবেন, আপনি জগৎকে ভালো কিছু দিতে যাচ্ছেন, ভালো কিছু খাওয়াতে যাচ্ছেন। আপনি চাইলেই যে জগৎ একবারে ভালোটা খেয়ে বসে থাকবে, আপনি ভাবছেন কি করে? যে মদ খায় সে চট করে দুধ খেতে চাইবে না। দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা ছেঁড়া জামা গায়ে দিয়ে থাকলে ভালোই থাকে, মন্দটা